থেকে 6 এ ওঠা একটা মনে এরপর তো 6 এ উঠে যাবে, বড় হয়ে যাবে, তাই না? বড় হয়ে গেলে বড় বড় বই পড়তে হবে, আরো বেশি বেশি পড়তে হবে। যাই হোক, পরীক্ষা দেওয়ার সময় খুব সাবধানের সাথে দিতে হবে। প্রথমে কি পরীক্ষা তোমাদের? ইংরেজি পরীক্ষা। তো ইংরেজি পরীক্ষাতে বাংলা টেনশন করা হবে না নাকি? যে কাল সাপোজ মনে করো প্রথম দিন তোমার ইংরেজি পরীক্ষা, আজ বাড়ির যা রাতে চিন্তা করলে বাংলা পরীক্ষার পড়াই হয়নি, কি করে পরীক্ষা দিব, এরকম টেনশন করলে ইংরেজি পরীক্ষাটাও খারাপ হবে। যখন যে পরীক্ষা আসবে তখন ধ্যান জ্ঞান হবে খালি ওই পরীক্ষার, তাই না? রোল নাম্বার গুলা ঠিক করে নিতে হবে। তারপর বাড়িতে যখন বার হবে তখন খাইছো কিনা, অনেক সময় পরীক্ষার টেনশনে খাওয়ার কথা ভুলে যাবে, না খেলে খিদি লাগি গেলে পরীক্ষাতে লেখা যাবে না। প্রথম খাইছো, খাওয়া দাওয়া হয়েছে কিনা, তারপরে কলম রুল পেন্সিল লিয়া হয়েছে কিনা, ঠোঁটে লিপস্টিক দেওয়া হয়েছে কিনা, কারণ কেউ যদি খেয়াল করে, তাই না, সাজি গুজি সুন্দর করে বাড়া চলে আসবে। আসি তোমার স্যারের সাথে কথা করবে, স্যার মনে হয় সাথে যাবেন তো নাকি? তো সাথে যেতে হবে। তো স্যার সাথে যাবে, সবাই হারা যাবে না, সাবধানের সাথে সবাই খেয়াল রাখবে যে পরীক্ষার খাতাগুলা ঠিকঠাক নিছি কিনা, আবার যে লুজ গুলা নিবে, লুজে আবার নাম্বার দিতে হয়, তো এই বিষয়গুলা খেয়াল করবে। দোয়া করি তোমার পরীক্ষা ভালো হোক, তোমার রেজাল্ট ভালো হোক। তোমার রেজাল্ট ভালো হলে আমরা প্রচন্ড খুশি হব, তাই না? তোমার মিষ্টি খাওয়াবো, না খাতে পারলেও খাওয়াবো জোর করে। খাওয়াবে, তারপরে আমরাও খাওয়াবো তোমারে, সদ্বোধ হয়ে যাবে, তাই না? তারপরে 6 এ উঠবে, বড় ক্লাসে উঠবে, বড় ক্লাসে উঠলে আমি বড় লড়িলি বসে থাকবো, যদি পড়া না পারো পিঠে পড়তে খেয়াল লাগবে। ঠিক আছে, সবাই ভালোভাবে পরীক্ষা দিবে, সুস্থ থাকবে, নিয়মিত খাওয়া দাওয়া করবে। একটা পরীক্ষা খারাপ হলেও টেনশনের কিছু নাই। আমার প্রথম পরীক্ষা যখন আমি দিয়েছিলাম এসএসসিতে, বুঝলে, প্রথমকার ইংরেজি পরীক্ষা খারাপ হয়ে গেছিল আমার, বাড়িতে আসি টেনশনে আমার জ্বর এসে গেল। তারপরে আলম ভাইয়ের কাছ থেকে না পাটা পালিয়ে দেখ, হ্যাঁ এই আমি সি এর উপরে কোনোদিন আশাই করিনি আমার এসএসসি রেজাল্ট ইংরেজিতে সি